হ্যালো ফ্রেন্ডস, তো আজকে বানাবো নারকেল কোড়ার কাঁচা ছোলা দিয়ে লাউয়ের একটা দারুণ রেসিপি। তোমরা হয়তো অনেকেই খেয়েছো ছোটোবেলা, কিন্তু এই রেসিপিটা আমি তো প্রচুর খেয়েছি। তো আজকে আমি অনেক দিন পরে বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো ফার্স্টে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, ফোড়নে তেজপাতা, কালো জিরে আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলু ভাজার মতো কেটে নেওয়া লাউগুলোকে, দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর লাউয়ের মধ্যে কিন্তু জল থাকে, তাই জন্য এক্সট্রা করে কিন্তু জল দেবো না, জল দিলে কিন্তু টেস্টটাও খুব একটা ভালো আসে না। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি একটু অঙ্কুরিত ছোলা, নর্মাল ছোলা থাকলেও দিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার পর ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমাদের লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে এলে পরিমাণ মতো নুন, লবণ আর সবটা দেখে কিন্তু একটুখানি নেড়ে চেড়ে দিলেই কিন্তু রেডি আমাদের লাউয়ের এই তরকারি। আর নিরামিষ দিনে কিন্তু এই তরকারিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তোমরা জানিও তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সিম্পল অ্যান্ড ইজি টেস্টি লাউয়ের রেসিপিটা কিন্তু একদম রেডি। তো একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম, ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে। যারা একটু কাঁচা নারকেল খেতে পছন্দ করো তাদের জন্য তো খুবই ভালো। ওপর থেকে আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করো তারা একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, তবে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদের ভালো লাগে। তবে হ্যাঁ, লাউ দিয়ে কিন্তু নারকেল ছাড়াও কিন্তু এমনি ছোলা দিয়েও কিন্তু সেমভাবে তোমরা রেসিপিটা বানাতে পারো। যারা একদমই নারকেলটা পছন্দ করো না তারা নারকেলটা চাইলে স্কিপ করতে পারো, তবে নারকেলটা দিলে টেস্টটা বেশ ভালোই আসে। গরমকালে যখন মাছ মাংস খেতে একেবারেই ভালো লাগে না, তখন কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারেন অসাধারণ এই রেসিপিটি। শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। নিরামিষ দিনে ভাত রুটির সঙ্গে অনায়াসে জমে যাবে অসাধারণ নিরামিষ রেসিপিটি।